নমস্কার, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আমাদের যে কিডনি ডিজিজ হয়, এটা ২ রকমের হয়। তার মধ্যে একটা হচ্ছে অ্যাকিউট কিডনি ডিজিজ, যেটা কিডনিটা অতটা হয়তো খারাপ হয়নি, ধীরে, ধীরে ভালো হওয়ার চান্স থাকে। অল্প ক্রিয়েটিন বেড়েছে, হয়তো 1.2 এর থেকে একটু ওপরে গেছে, 1.6, 1.4 সবে ধরেছে, অ্যাকিউট কিডনি ডিজিজ। আর আরেকটা হচ্ছে আপনার ক্রনিক কিডনি ডিজিজ, যেটা আমার আছে বা ম্যাক্সিমাম পেশেন্টেরই ক্রনিক কিডনি ডিজিজই হয়ে যায়। কেন, কিডনিটা যেহেতু সাইলেন্ট কিলার, আমরা বুঝতে পারি না, ধীরে ধীরে ওটা এত বেশি খারাপ হয়ে যায় যে যখন আমরা ওটাতে ক্রনিক কিডনি ডিজিজে এসে যাই। তো ক্রনিক কিডনি ডিজিজে আসলে আপনাকে ধীরে ধীরে ডায়ালিসিসের দিকে যেতে হবে। আর যদি মনে করুন আপনার নেফ্রোলজিস্ট আপনাকে পরামর্শ দেয় চ্যানেল বানানোর জন্য, এমার্জেন্সি হলে তো বলেইছি আমি যে গলায় চ্যানেল বানানো হয়। তার আগে যদি আপনাকে আপনার ডাক্তার পরামর্শ দেয় যে ফিস্টুলা বানিয়ে নিন হাতে, তাহলে আপনারা অবশ্য বানিয়ে নেবেন। কেন, তাহলে এমার্জেন্সিতে আপনার শরীর খারাপটা কম হবে। এমার্জেন্সি হলেই ওরা হাত দিয়ে স্টার্ট করে দিতে পারবে। সেই জন্য ভয় পাবেন না, এটা কোনো ভয়ের না। যদি আপনার ডায়ালিসিসে ধীরে ধীরে মানে ডায়ালিসিস হওয়ার আগে কিডনিতে ধীরে ধীরে ক্রিয়েটিন অনেক বেড়ে যায়, তখন কিন্তু আপনি খুব অসুস্থ হয়ে পড়বেন। সুতরাং এমার্জেন্সির আগেই আপনি ফিস্টুলার ব্যবস্থা অবশ্যই করবেন। দেখবেন আপনার যেই ডায়ালিসিস স্টার্ট হবে অমনি শরীরটা ধীরে ধীরে ভালো হতে থাকবে। আর খাওয়া দাওয়াটা অবশ্যই ভালো করবেন। ডায়ালিসিস হলে প্রোটিন অবশ্যই বেশি করে খাবেন, যাতে আপনি স্ট্রং হতে পারেন বা এই যে ডিজিজটা আছে এটাকে আপনি এটার সাথে লড়াই করতে পারেন। ঠিক আছে? আজ এই পর্যন্ত রাখছি। ধন্যবাদ আমার চ্যানেল দেখার জন্য। বাই বাই।